যেটা দিয়ে দিয়েছি, মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত। দর্শক, বাংলার বাড়ি প্রকল্পের দারুণ খুশির খবর রয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত উপভোক্তা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন, তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। খুব শীঘ্রই তারা দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন, অর্থাৎ এই চলতি মে মাসেই তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করে দিয়েছেন। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন সেটা আপনাদের সরাসরি লাইভ দেখানো হবে এবং যে সমস্ত উপভোক্তা ওয়েটিং লিস্টে রয়েছেন, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট পিডব্লিউ লিস্টে যে সমস্ত উপভোক্তা রয়েছেন, তাদের টাকা দেওয়ার ব্যাপারে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তাদেরও টাকা দেওয়া হবে, খুব শীঘ্রই তারা টাকা পাবেন। কত তারিখে তারা টাকা পাবেন সে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন। তো এ ব্যাপারে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে। কাজেই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো দর্শক, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন সেটা সরাসরি আপনাদের লাইভ দেখানো হবে। তার আগে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে মোট 12 লক্ষ উপভোক্তা আপনারা রয়েছেন, তাদের মধ্য থেকে কিন্তু 8 লক্ষ উপভোক্তাকে আগে টাকা দেওয়া হবে এবং সেই টাকা কিন্তু সরকারি দপ্তর থেকে, অর্থ দপ্তর থেকে কিন্তু সেটা মঞ্জুর করা হয়েছে। অর্থাৎ 8 লক্ষ উপভোক্তার টাকা অর্থ দপ্তর থেকে মঞ্জুর করা হয়েছে। এই চলতি মে মাসে যে কোনো দিন কিন্তু তারা সেই দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবেন, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবারে যে বাকি 4 লক্ষ রয়েছে, অর্থাৎ 12 লক্ষ থেকে 8 লক্ষ টাকা পেলে আর 4 লক্ষ বাকি থাকবে। এই 4 লক্ষ উপভোক্তার টাকা কেন দেরি দেওয়া হচ্ছে? দেখুন, যে 8 লক্ষ উপভোক্তা তাদের বাড়ির কাজ কমপ্লিট করেছেন, অর্থাৎ লিন্টন পর্যন্ত কাজ সম্পূর্ণ করেছেন, সেই 8 লক্ষ উপভোক্তার বাড়িতে তদারকি করার পর তদারকি টিম তাদের কিন্তু ছাড়পত্র দিয়েছে। অর্থাৎ সেই 8 লক্ষ উপভোক্তা কিন্তু প্রথম দিকে টাকা পাবে। আর বাকি যে 4 লক্ষ উপভোক্তা রয়েছে তাদের মধ্য থেকে অনেকে এখনও বাড়ির কাজ শুরু করেননি, তাদের কিন্তু টাকা দ্বিতীয় কিস্তিতে তারা পাবেন না। এবার অনেকে কাজ অল্প শুরু করে থমকে রয়েছে, তাদেরকে কিন্তু নির্দেশ পাঠানো হচ্ছে যত দ্রুত সম্ভব তাদের কাজ শেষ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। তারা যদি বাকি কাজ শুরু করে লিন্টন পর্যন্ত সম্পূর্ণ করতে পারে তাহলে মে মাসেই তাদের টাকা দেওয়া হবে। অর্থাৎ বাকি 4 লক্ষের টাকা কিন্তু মে মাসের শেষের দিকে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবারে মুখ্যমন্ত্রী সরাসরি এ ব্যাপারে কি ঘোষণা করেছেন সেটা আপনাদের সরাসরি লাইভ দেখানো হচ্ছে, আপনারা দেখুন। বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত 57 লক্ষ আগে আমরা করেছি উইদিন দিস 14 ইয়ার্স। আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে 6 লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি। হাফ টাকা তারা 6 মাসের মধ্যে আবার পেয়ে যাবেন এবং 50% যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন 6 লাখ, মে মাসে আরও 50% পাবেন। আর এর জন্য মনে রাখবেন, কাউকে 1 পয়সাও কাউকে দিতে হবে না, এটা সম্পূর্ণ সরকারি খাটছায়। কেউ যদি 1 পয়সাও চায় থানায় গিয়ে ফায়ার করবেন, কাউকে দেবেন না ABCDE, এটা মানুষের অধিকার। বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রজেক্টে ঢুকিয়ে দিয়েছি। জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো, তাদেরও ঢুকিয়ে দিয়েছি। এবং মনে রাখবেন, মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রজেক্টে নিয়ে নেওয়া হবে। মানে 12 লক্ষ যেটা দিয়ে দিয়েছি, মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন। আর আরও যে 18 লক্ষ আছে, এই 16 লক্ষ, সেটা ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। অর্থাৎ 28 লক্ষ কমপ্লিট করে দিলাম। তারপরে যদি কারো বাকি থাকে পরে আবার করে দেবো, ঠিক আছে? কেউ বাড়ি ছাড়া, আশ্রয় ছাড়া হবেন না, এটা মাথায় রাখবেন। তো দর্শক, আপনারা স্পষ্টতই বুঝতে পেরেছেন যে সমস্ত উপভোক্তা, অর্থাৎ 12 লক্ষ উপভোক্তা যারা প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন, তাদের দ্বিতীয় কিস্তি 60,000 টাকাই মে মাসেই দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই সেটা ঘোষণা করেছেন। এবারে এই 12 লক্ষ উপভোক্তাকে ভাগ করে, অর্থাৎ 8 লক্ষ উপভোক্তা প্রথম দিকে টাকা পাবেন আর বাকি 4 লক্ষ উপভোক্তা কিন্তু পরের দিকে টাকা পাবেন। অর্থাৎ এই চলতি মে মাসেই যে কোনো দিন কিন্তু আপনারা অ্যাকাউন্টে টাকা পাবেন, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবারে পিডব্লিউ লিস্ট যারা রয়েছেন, অর্থাৎ ওয়েটিং লিস্টে যে সমস্ত উপভোক্তা রয়েছেন, তাদের টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন ডিসেম্বরেই তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে আর বাদ বাকি টাকাটা, অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকাটা পরের বছর মে মাসে দেওয়া হবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবারে আরেকটি ঘোষণা কিন্তু এখানে রয়েছে, সেটা হলো যদি দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়াটা আগেই শেষ করা যায় তাহলে পিডব্লিউ লিস্টের থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া এগিয়ে আনা হবে। অর্থাৎ সেক্ষেত্রে ডিসেম্বর মাস থেকে এগিয়ে আনা হতে পারে, সেক্ষেত্রে অক্টোবর কিংবা নভেম্বর মাসেও দেওয়া হতে পারে, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। অর্থাৎ যেটা জানিয়ে দেওয়া হয়েছে সরকারিভাবে যে দ্বিতীয় কিস্তির টাকাটা খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই দেওয়া সম্পন্ন হয়ে গেলে তারপরে পিডব্লিউ লিস্টের টাকাটা দেওয়ার প্রক্রিয়া এগিয়ে আনা হবে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। তো এজন্য যে সমস্ত উপভোক্তা আপনারা পিডব্লিউ লিস্টে রয়েছেন, আপনারা আর কয়েক মাস ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, আপনারা প্রথম কিস্তির টাকা খুব শীঘ্রই আপনারা পেতে চলেছেন। তো দর্শক, আজকে এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন।